আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে শাওয়াল মাসে 6টি রোজা রাখতে হয়। এই রোজা রাখার ফজিলত কি নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজানের সম্পূর্ণ রোজা রাখে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখে তাহলে সে সারা বছর রোজা রাখলো। অর্থাৎ সারা বছর রোজা রাখার যেই সোয়াব, সেই সোয়াব তার আমল নামায় লেখা হবে যদি রমজানে সে সম্পূর্ণ রোজা রাখার পর শাওয়াল মাসে রোজা রাখে। এবার আমরা জানবো যে শাওয়াল মাসের রোজা কোন দিনে রাখবো। মনে রাখবেন যে ঈদের দিন বাদ দিয়ে আপনি শাওয়াল মাসের শেষ তারিখ পর্যন্ত রোজা রাখতে পারেন, শুধু ঈদের দিনটা বাদ দিবেন, বাকি শাওয়াল মাসে রোজা রাখবেন। দ্বিতীয় প্রশ্ন, যে আগে কাজা রোজা রাখবো নাকি আগে শাওয়াল মাসের 6টি রোজা আদায় করব। মনে রাখবেন নবীজি বলেছেন সম্পূর্ণ যে রোজা রেখেছে, মানে রমজানে যে রোজা রেখেছে, রাখার পর যে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছে সে সারা বছরের নেকি পাবে। এই হাদিসের ভাষা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে রমজানের যদি কারো রোজা কাজা হয়ে থাকে তাহলে সে সর্বপ্রথম কাজা আদায় করবে, তারপরে শাওয়াল মাসের যেই 6টি রোজা রাখতে সেই 6টি রোজা রাখবে। 3 নম্বর প্রশ্ন, শাওয়াল মাসের 6টি রোজা আমরা লাগাতার রাখবো নাকি একদিন ছাড়া ছাড়া বা 2 দিন ছাড়া ছাড়া রাখা যাবে। মনে রাখবেন যদি কোনো ব্যক্তি পারে তাহলে 6টি রোজা লাগাতার টানা 6টি রোজা রাখবে, আর যদি না রাখতে পারে তাহলে একটা রাখবে একটা ছাড়বে, বা 2টা রাখবে একটা ছাড়বে। এইরকমভাবে শাওয়াল মাসের 6টি রোজা রাখা যায়। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। তো আমরা যারা সুস্থ সবল তারা অবশ্যই শাওয়াল মাসের 6টি রোজা রাখবেন ইনশাআল্লাহ।